لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. الصلاة والسلام التحية والإكرام على بشر النذير وسراج المنير على رسول الثقلين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين والقاسم محمد وآل الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد فقد قال الله تعالى وتبارك في كتابه القرآن المجيد والفرقان الحميد وهو أصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. هل جزاء الإحسان إلا الإحسان؟ صلوات خانة فاطمة الزهراء ऊपर अरबर बुलंदतर सलावत. আশপাশে যারা এখনো এদিকে ওদিকে আছে ফার্সে আজায় আসতে পারেনি, যাতে তাড়াতাড়ি আসতে পারে তার জন্য আরেকটা সালাওয়াত. যারা অসুস্থ আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তার জন্য আরেকটা সালাওয়াত. আমাদের যুগের ইমামে তাড়াতাড়ি জোহর হোক তার জন্য আরেকবার জোরে সালাওয়াত. সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য. আল্লাহ আপনাদের তৌফিক দিক. আপনারা ফার্সে আজা বিছিয়েছেন মির্জাপুর গ্রামে এই ইমামবাড়িতে প্রতি বছরের ন্যায় এবছর 10 মজলিস, আর অনেক সময় ধরে আপনারা সময় দিয়েছেন. আমি লাস্ট এসেছি বটে, কিন্তু আমারও মনে হচ্ছে যারা বসে আছে এখানে অনেক সময় ধরে বসে আছেন, তাই আমি মনে করছি কম সময়ে বেশি কথা বলে মজলিসকে সমাপ্ত করব. বেশি সময় নিয়ে ধীরে ধীরে বলবো না, ধীরে বললে বুঝতে সুবিধা হয়, তবে ধীরে না বলে তাড়াতাড়ি বলি. আপনারা একটু আমার সাথে তাড়াতাড়ি চললে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো না. 1.5 ঘন্টা আমার সময় আছে, কিন্তু আমি আশা করছি 1 ঘন্টার মধ্যে শেষ করব. 1.5 ঘন্টা করবো না, তাই 1.5 ঘন্টার বক্তব্য আমি যাতে 1 ঘন্টার মধ্যে বলতে পারি. আর এটা করতে গেলে একটু দ্রুত চলতে হবে আমার সাথে, এবং 1 ঘন্টারও কমের ভিতরে মজলিস শেষ করার ইচ্ছা আছে. 1 ঘন্টাও না, কাল রাতে তো পড়েছি 1 ঘন্টা 20 মিনিট, আর ইনশাআল্লাহ আছে একদিন 4 ঘন্টা পড়া যাবে যদি বেঁচে থাকে আর আপনারা বেঁচে থাকেন. সে অন্য একটা সময়, কিন্তু এই সময় আর না. এখনও যারা বাড়িতে খাচ্ছেন তাড়াতাড়ি চলে আসুন, ফার্সে আসায় বসে যান, কারণ আমি বলছি আপনার কম বেশি 1 ঘন্টার ভিতরে আমি মজলিস শেষ করব. হয় 2-5 মিনিট কম হবে, নয় বেশি হবে. আপনারা আমার সাথে থাকবেন, তাহলে তাড়াতাড়ি আমি চলি, আর নতুবা ধীরে ধীরে আমি পড়তে পারি. নারে হায়দারি 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 হুসাইনিয়াত 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 মুহাম্মদ আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফরজ. আমরা কাদের মানি? কারবালা ওয়ালাদের মানি না? হ্যাঁ, একদিন না খেয়ে থাকলে সে আর চলতে পারে না. কারবালায় 3 দিন না খেয়েও তারা চলেছে না চলেনি? তারা চলে মানুষদের সাথে লড়াই করে মোকাবেলা করে বুঝিয়ে দিয়েছে যে আমরা খাওয়ার মুখাপেক্ষী না, খাওয়া আমাদের মুখাপেক্ষী হয়ে থাকে. আমাদের খাও, যেমন দুনিয়ার সবাই জান্নাতের অপেক্ষায় থাকে, জান্নাতে যাব জান্নাতে যাব, জান্নাত অপেক্ষায় থাকে. হুসাইন ও তার আহলে বাইত কখন আসবে, হুসাইন ও তার আহলে বাইত কখন আসবে, হুসাইন ও তার মাননেওয়ালা কখন আসবে, হুসাইন ও তার আশিক ও দিওয়ানা কখন আসবে. সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ. আমি এত আস্তে দরুদ পড়তে বলিনি, একটু জোরে সালাওয়াত. যদি ঝিমিয়ে যেয়ে থাকে, ঘুম ঘুম ভাব থাকে, সেটা দূর করতে হবে. দুনিয়ার সবাই জান্নাতে যাওয়ার আশায় আছে, আর জান্নাত হুসাইন ও তার মাননেওয়ালার পাওয়ার আশায় আছে. ভুল বলেছি? তাহলে সাই দিলেন না কেন? জান্নাত তাদের পাওয়ার আশায় আছে. জনাবে ফিজ্জা আহলে বাইতের কেউ না, পঞ্চতনের কেউ না, 14 মাসুমিনের কেউ না, আছে না. কিন্তু ফিজ্জাকে যখন বলেছিলেন জনাবে কাম্বার, ফিজ্জা মোবারক হোক, বলে কেন? বলে তুমি জান্নাতি. তো ফিজ্জা বলেছিলেন কাম্বার মোবারক তোমার হোক, তোমরা
জান্নাতে যাও, আমার জান্নাতে যাওয়ার চিন্তা করো না, আমি জান্নাতেই আছি। আমি যেখানে থাকি এটাই জান্নাত। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্য আশিকানে আলী, আশিকানে আহলে বাইত ফারশে আযায় বসে, সেটাও জান্নাত। মা জাহরার ঘর, সেটা জান্নাত। ওই জান্নাত মা জাহরার ঘরের দরজা খোলা হয় তো সপ্তম আসমান পর্যন্ত দেখা যায় কোন আসমানে কি হচ্ছে, কোন আসমানে কি হচ্ছে, কোন আসমানে কে আছে, কোথায় আছে। কারণ আমরা বুঝতে পারবো না আসমান কাকে বলে, জমিন কাকে বলে, আর জান্নাত কাকে বলে, আর মা জাহরার ঘর কাকে বলে, আমরা বুঝি না। কিন্তু হ্যাঁ, আমরা এটা জানি যে যেখানকার মালিক হয় সেই ঘরের খাদ্য সে যেখান থেকে যে কোনো জায়গায় থেকে আনিয়ে নিতে পারে। আপনি মাঠে থাকবেন, আপনার ঘর থেকে খাদ্য আপনার মাঠে যাবে, ওই চার ঘাটে কেউ নিয়ে যাবে না অন্য কারোর জন্য। আবার আপনি চার ঘাটে যাবেন, সেখানেই আপনার খাদ্য যাবে যদি আপনার প্রয়োজন পড়ে। যায় না, বাড়িওয়ালা যেখানে থাকে, যে মাঠে থাকে, যে আলি থাকে, সেখানে তার খাদ্য যায়। তার খাদ্য তার ঘর থেকে আসে। হাসান ও হুসাইনের পোশাক কোথা থেকে এসেছিল? হাসান ও হুসাইনের ঘর থেকেই এসেছিল। সালাওয়াত মুহাম্মদ। কোরআন মাজিদের সূরা রহমানের মধ্যে আছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কিছু হতে পারে? পরিষ্কার বাংলা তরজমা, সৎ কাজের প্রতিদান হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান আমাদের মধ্যেও আছে। মৌলানা সাহেব বক্তব্য দিলেন খুব সুন্দর, দুজন মৌলানা সাহেবের বক্তব্য আমরা শুনলাম। কোরআন ও হাদিসের উপরে যখনই কেউ কিছু বলবে, আল্লাহ তার রাসূল ও তার আহলে বাইতের জিকির করবে, তার মূল্য আমরা দিতে পারি না। আমাদের আল্লাহ তৌফিক দান করেছে যে আমরা ফারশে আযাতে বসে এমন মূল্যবান মাওলানাদের বক্তব্য শুনতে পারি, যা সারা রাত জাগার পরও মিলাদ ও মাহফিলে আমরা শুনতে পাই না। হ্যাঁ, মিলাদুন নবী জলসা সারা রাত হয়, কিন্তু ওই মাহফিল শোনার পর সারা জীবন ওই মাহফিল শুনছে। তার কাছে জিজ্ঞাসা করুন, ও ভাই পঞ্জতন কতজন বলো তো? তুলবে কেন 13 জন, কেউ বলবে 17 জন, কেউ বলবে জানি না তো। সারা রাত মিলাদ শুনলো, সারা জীবন মিলাদ শুনলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো, পঞ্জতন কতজন জানে না। কিন্তু আমাদের ফারশে আযায় যারা আসে, পঞ্জতন কতজন বলতে পারবে, 12 ইমাম কতজন বলতে পারবে, মাসুম 14 মাসুম কত বলতে পারবে, কারবালার শহীদ কতজন তাও বলতে পারবে, আল্লাহ কতজন তাও বলতে পারবে। এক না অদ্বিতীয় আছে। হক কাকে বলে, না হক কাকে বলে, জায়েজ কাকে বলে, হালাল কাকে বলে, হারাম কাকে বলে, হুসাইন কাকে বলে, কারবালা কাকে বলে, কাবা কাকে বলে, কোরআন কাকে বলে, সমস্ত আযাবার ফারশে আযায় যারা বসে বাচ্চা জানে। কিন্তু যাদের নসিবে ফারশে আযা হয়নি, তারা কারবালার, কোরআনের আর কাবার পার্থক্য আজও করতে পারেনি, আর কোন জায়গার কি ফজিলত তারা জানতে পারেনি। ইহসানের বদলে ইহসান, আমরা এটাই জানি। সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার, আমরা এটাই জানি আল্লাহ বলেছে। কিন্তু আমাদের ভিতরেও আমরা জানি, যদি সত্যিকারের কেউ আপনার উপকার করে থাকে, তাহলে নিশ্চয়ই তার বিপদে আপনিও তার উপকার করেন। হ্যাঁ, এটাই তো সৎ কাজের প্রতিদান, উত্তম উপহার আপনি তাকে দিচ্ছেন। একজন আপনার বন্ধু, আপনার আপনজন আপনার পাশে এসেছিল, সাহায্য করেছিল, মদত করেছিল, সে এখন আল্লাহ না করুক কেউ যেন বিপদে না পড়ে, তো সে বিপদে পড়লো। তো নিশ্চয়ই আপনার মধ্যে যদি মানুষত্ব থাকে, ইহসান ফরামোশ যদি না হয়ে থাকেন, সত্যিকারের মানুষ হয়ে থাকেন, তো তাকে বলতে হবে না, সে সেখানে পৌঁছে যাবে। এই আজকের মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের 10ম মজলিসে যারা এসেছে এখানে, এই সকলকে আপনি দাওয়াত দিয়েছেন? সমস্ত মানুষকে? অনেক মানুষ আছে তো বিনা দাওয়াতে এসছে। কেন এসছে? এই সমস্ত কাজে দাওয়াত লাগে না। এই যে সৎ কাজ, এই যে হক ও হালাল কাজ, কিছু মানুষ আছে দাওয়াতে, অবশ্যই তারা এসছে গ্রামবাসী। বাইরের কিছু মানুষ আসতে পারে, কেন সে এসছে? মাওলার কাছে দাওয়াত লাগে না, মাওলার কাজে জন্ম থেকে দাওয়াত হয়ে আছে, আর যেদিন থেকে মাওলার কাজ আছে সেদিন থেকে সেখানে দাওয়াত আছে। কারণ একটি জায়গা আছে মজলিস, এমন একটি জায়গা আছে ফারশে আযা,
যেখানে আসার জন্য কারোর বাধা নেই, আর যেখানকার তাবারুক কে খাবে কে খাবে না এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই এবং কোনো লিমিট নেই। এখানে কত মানুষ আসবে এর কোনো গণনা নেই, কারণ কাবায় কতটা লোক যাবে এর গণনা আছে। এতটা লোক যাবে, এত লোক হজ করতে পারে। তারপরে কারা আসবে? শুধু পাক ও পবিত্র ব্যক্তিরা আসবে, মুসলিম আসবে, হ্যাঁ, নামাজি পরেজগার, এক কথায় যারা হজ করবে তারাই আসবে কাবা ঘরে। মসজিদে কারা যাবে না? যারা মুসলমান নামাজ পড়বে তারা যাবে। কিছু জায়গা আছে যেখানে শুধুমাত্র মুসলমান যাবে, কিন্তু যারা অমুসলিম তারা বলবে আমরা তো জানার চেষ্টা করেছিলাম, আমি একটু ইসলাম জানবো, আমি একটু ধর্ম জানবো, আমি একটু কোরআন সম্পর্কে জানবো, আমি একটু নামাজ জানবো, একটু রোজা জানবো, একটু হোসাইন সম্পর্কে জানবো, একটু নবী জানবো, একটা আলী আলাইহিস সালাম সম্পর্কে জানবো, পঞ্চতন সম্পর্কে জানবো। তো না আমাকে কাবায় যেতে দিয়েছে, না আমাকে মসজিদে যেতে দিয়েছে, না আমাকে কাবায় যেতে দিয়েছে, না আমাকে মসজিদে যেতে দিয়েছে। আমরা দুনিয়া বলো সেই আজাদার হয়ে সেই সমস্ত মানুষদের বুঝিয়ে দিই মজলিস এবং ফারশে আযা বাইরে করে বুঝিয়ে দিই, দেখো কাবায় যাওয়া নিষেধ হতে পারে তোমার, মসজিদে যাওয়া নিষেধ হতে পারে তোমার, মজলিসে আসা নিষেধ নেই। মজলিসে আসা নিষেধ নেই, ফারশে আযাতে তোমার বসার জন্য কোনো নিষেধ নেই, কোনো অনুমতি দরকার নেই। তোমার ইচ্ছা হয় এসো এবং ফারশে আযায় বসো। আর আল্লাহর কসম করে বলতে পারি এই ফারশে আযায় যে বসবে, আসবে অন্য কিছু হয়ে, যাবে তো হুসাইনি হয়ে, আসবে তো অন্য কিছু হয়ে, কিন্তু এখান থেকে যখন যাবে তখন হুসাইনি হয়ে যাবে। কারণ ইহসানের বদলা ইহসান, নেকির বদলা নেকি, সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। তার মানে দিতে হবে। ইবলিস যতই আল্লাহকে অস্বীকার করুক না কেন, ইবলিস যতই সেজদার অস্বীকার করুক না কেন, ইবলিস যতই নবুবতের অস্বীকার করুক না কেন, খেলাফতের অস্বীকার করুক না কেন, সেজদা না করুক, অপরাধ করুক, অন্যায় করুক, তারপরও সে যে আগে আল্লাহর ইবাদত করে রেখেছে, তাই আল্লাহ তারও তার প্রতিদান দিয়েছে। ইবলিস যা চেয়েছে তাই দিয়েছে, দেয়নি? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, এর মধ্যে মালিকুল মউত যেন আমার সামনে না আসে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সবার মৃত্যু আছে, আরে আমার সাথে থাকুন, কেউ কোনো দিকে মন রাখবেন না। কম সময়ের মধ্যে কিছু আলোচনা করে বাস আমি নেমে যাবো কোরআন হাদিসের রশনিতে। মালিকুল মউত সবার সামনে যাবে, সবার মৃত্যু হবে। আদম কবে তৈরি হয়েছে আমরা বলতে পারি? সেই সময় থেকে, তার আগে থেকে ইবলিস বেঁচে আছে, আর ওই দিন থেকে সে ঘোষিত ইবলিস হলো, শয়তান হলো, আজও বেঁচে আছে। ইবলিসের মৃত্যু নেই। মালিকুল মউত সবার কাছে যাবে, সবার মৃত্যু আসবে, সবার মৃত্যু হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইবলিসের মৃত্যু হবে না, ছেড়ে দিয়েছে। তারপরে বলছে আমি তোমার খাস মুমিন মুত্তাকি পরেজগার বান্দার ধোঁকা দেবো। আল্লাহ বললো যা, এটাও ছেড়ে দিলাম। তাহলে সবার মৃত্যু হবে, ইবলিসের মৃত্যু হবে না। সবাই নামাজ রোজা হজ যাকাত করবে, আর ইবলিস ফাঁকে ফাঁকে সিরাতে মুস্তাকিমে বসে থাকবে, সোজা রাস্তায় বসে থাকবে ধোঁকা দেওয়ার জন্য, সোজা রাস্তায় বসে থাকবে বেকানোর জন্য। তো ইবলিস আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ দিয়েছে না দেয়নি? তার মানে তুমি যদি কিছু ইবাদত তো করেছে না ইবলিস আল্লাহর, সৎ কাজ করলে আল্লাহ তার উত্তম পুরস্কার দেবে। কোরআনে ঘোষণা করেছে সূরা রহমানে। কোরআন খুলুন আমার সাথে, আর মিলিয়ে নিন সূরা রহমানের 20 নম্বর আয়াতে আছে না? হ্যাঁ, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সৎ কাজের প্রতিদান এটাই যে তার উত্তম পুরস্কার দেওয়া হবে। ইবলিসের পর্যন্ত ছাড়িনি। তবে ইবলিস যদি জান্নাত চেত, আল্লাহ দিত কিনা জানতো। ইবলিস যদি এটাই চেত কি আল্লাহ তুমি চিন্তা ভাবনা করো, কোনোদিন যদি ক্ষমা করার যোগ্য হয় তাহলে আমার ক্ষমা করো, তো ইবলিস এসব কিছু চাইনি। ইবলিস চেয়েছে কি আমি তোমার বান্দার ধোঁকা দেবো, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, আর যখন কোনো তোমার বান্দা পয়দা হবে তার সাথে আমার একটা ইবলিসের বাচ্চাও পয়দা হবে, সে মারা যাবে আর আমার ইবলিসের বাচ্চা বেঁচে থাকবে, এ মারা যাবে না। দেখুন কি কি চেয়ে দিয়েছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যা যা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ না বলিনি যা, কিন্তু আমার যে মুত্তাকি বান্দা হবে তার সব জায়গায় ধোঁকা দিবি, তার শরীরের কোনায় কোনায় যাবি, তার কলবে যেতে পারবি না। কেন? মুসলমানের কথা বলিনি, আল্লাহ বলেছে যে মুমিন মুত্তাকি হবে, তার কলবে যেতে পারবি না। কারণ মুসলমানের মধ্যে নবী আল্লাহর ভালোবাসা থাকবে, নবীর ভালোবাসা থাকবে, আলীর ভালোবাসা থাকবে না, থাকবে তো মুত্তাকিনের কলবে আল্লাহর নবীর ভালোবাসার সাথে সাথে আলীর বেলায়াত তার অন্তরে থাকবে। আল্লাহ বলছে এ শয়তান তোকে সব জায়গায় যেতে দেব, ওই জায়গায় যেতে পারবি না। সালাওয়াত মুহাম্মদ।
ইয়া আলী। আল্লাহ, আলী মাওলা, আলী মাওলা। জোর সে। আলী মাওলা, আলী মাওলা। সব জায়গায় যেতে পারবি, এই জায়গায় যেতে পারবি না। কোন জায়গায়? যে মুত্তাকি। কেন মুত্তাকির কালবে যেতে পারবে না? শয়তান ধোঁকা দিতে পারবে না। ওই জায়গায় মূল্যবান আল্লাহর সম্পদ রাখা থাকবে। মুত্তাকিনের কালবে ইমামুল মুত্তাকিনের মহব্বত থাকবে, মুত্তাকিনদের ইমামের মহব্বত থাকবে মুত্তাকিনদের কালবে। আর তুই সব জায়গায় যেতে পারবি। ও বলেছিলাম শিরায় শিরায় যাবো, রক্তে রক্তে বলবো ঘোর। ওই জায়গায় যেতে পারবি না। তো ইবলিসেরও উত্তম পুরস্কার দিয়েছে, ইবলিস সন্তুষ্ট। এখানে আল্লাহর আদালত, মাওলানা সাহেব বলছিলেন আল্লাহর আদালত, যে যা কাজ করবে তাকে সেটার প্রতিদান দেবে আর দিতে হবে না, এটা নিয়ম। এই যেমন এখন পার্টি ব্যাপার আছে, রাজ্যে এক সরকার, কেন্দ্রে আরেক সরকার। কেন্দ্র বলবে যে রাজ্যে আমার সরকার নেই সেই রাজ্যে আমি আমার কোনো অনুদান দেবো না, হবে? আইন আইনের পথে চলতে হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার বিরোধিতা করুক, করবে করবি না, কিন্তু দিতে হবে। যা যা প্যাকেজ আছে দিতে হবে। বলতে পারবে না আমি এগুলি দেবো না। সরকারও মানবে না, জনগণও মানবে না। মানুষ পথে নেমে আসবে। আদালত বলে কিছু একটা আছে। তাই নবীজি যখন ইসলাম প্রচার করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, খেটেছেন, সর্বপ্রথম নবীজির পাশে এসে দাঁড়ানো দুজন ব্যক্তির নাম ইসলামের ইতিহাসে আছে। দুজন ব্যক্তির নাম ইসলামের ইতিহাসে আছে। মন দিয়ে শুনবেন, কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলে আমি নেমে যাব। ইসলামের ইতিহাস জল জল করছে। ইসলাম প্রচার করেছেন, ইসলাম আল্লাহ ধর্ম। আল্লাহ বলেছে আমি ইসলাম ছাড়া আর কিছু পছন্দ করি না, আমার কাছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। সূরা আলে ইমরানে আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটি আল্লাহ পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে। প্রচারক নবী, মেসেঞ্জার জিবরাইল। এই ইসলাম প্রচার করলেন নবীজি। ইসলাম প্রচার করতে দুটো জিনিসের প্রয়োজন ছিল, এক অর্থ আর এক সাহায্যকারী, মদতগার। নবীজির অর্থ দিয়ে একজন সাহায্য করলেন, নবীজিকে পাশে থেকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য আর একজন সাহায্য করলেন। মনে রাখবেন, সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার। আল্লাহু আকবার। উত্তম পুরস্কার, 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 পুরস্কারের উপরে সব, মানে এর উপরে আর কোনো পুরস্কার হতে পারে না। তাকেই তো বলে, উত্তর দেন, উত্তম পুরস্কার। হ্যাঁ, আর উত্তম পুরস্কারের উপরে আর কি বাক্য আছে, কি শব্দ আছে বলুন, কি ওয়ার্ড আছে? উত্তম পুরস্কার। দুজন ব্যক্তি তাদের ব্যক্তিত্বের উপরে দুনিয়ার মানুষ আজও আঙুল তুলতে পারেনি। যে দুজন ব্যক্তি, একজন অর্থ দিয়ে সাহায্য করলেন, আর একজন শত্রুর হাত থেকে মোকাবেলা করে চোখে চোখ রেখে জায়গায় বসিয়ে তাড়িয়ে দিয়ে সরিয়ে দিয়ে নবীজিকে সাহায্য করলেন। এই দুইজন ব্যক্তির নাম, অর্থ দিয়ে যিনি সাহায্য করলেন তিনি হলেন খাদিজাতুল মালিকাতুল আরব, মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা। আর শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য কাফির ও মুশরিক ও বেদিনদের মুখকে বন্ধ করেছিলেন যিনি, তিনি হলেন হযরতে আবু তালিব আলাইহিস সালাম। সালাওয়াত। একটুখানি যদি দরুদ পড়তে পড়তে এগিয়ে আসতে পারেন, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এগিয়ে আসুন, একটু আসুন, এগিয়ে আসুন, দরুদ পড়তে পড়তে এগিয়ে আসুন। পিছনে লোক দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা করে দিন। সবার উচিত যাচ্ছেই আজাদারদের বসার জায়গা করে দেওয়া। সালাওয়াত মুহাম্মদ। আর একবার জোরে সালাওয়াত।
দুজন ব্যক্তি অর্থ দিয়ে একজন সাহায্য করলেন, মনে রাখবেন আপনিও যদি কারোর উপকার করেন, আপনি যদি কারো সাহায্য করেন, সে দিনদার হোক বেদিন হোক, শুধুমাত্র মুসলমানের সাহায্য করতে হবে না, যারা অমুসলিম তাদেরও যদি প্রয়োজন পড়ে সাহায্য করবেন। একজন বিপদে আছে তার সাহায্য করবেন, একজন পানিতে ডুবে যাচ্ছে, পুকুরে ডুবে যাচ্ছে, তাকে সাহায্য করবেন। খবরদার ভাববেন না মুসলমান না অমুসলিম, কলেমা পড়েছে না পড়েনি, নামাজ পড়ে না, রোজা রাখে না, ভিক্ষা চেয়েছে আপনার কাছে দেবেন, সাহায্য চেয়েছে আপনার কাছে দেবেন, বাস দেবেন। আপনি আমার পরিবারের তরফ থেকে সাদকা বার করলাম, আমার ইমামে জামানার নামে, আমার ইমামে জামানার তরফ থেকে সাদকা বার করলাম। তাহলে কে দিচ্ছে কাকে দিচ্ছেন এটা আপনার দেখার দরকার নেই, আপনি আপনার কাছ থেকে উদ্ধার হচ্ছেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদি কেউ বিপদে পড়ে তার সাহায্য করবেন, সাহায্য করতে হয়, ইসলামে আছে মদত করতে হয়। আমার নবীজি দেখিয়ে দিয়েছেন, প্রতিদিন যে মহিলা আমার নবীজির উপরে জঞ্জাল ফেলার জন্য চেষ্টা করতো আর জঞ্জাল ফেলতো, যাতে নবী ওই রাস্তা দিয়ে না যেতে পারে, ময়লা ফেলতো, সেই মহিলা যেদিন অসুস্থ হয়েছিলেন আমার নবীজি দেখতে গিয়েছিলেন। কই নবী তো বলেনি মরুক, মর তুই, এটাই কাজ আছে আমাদের। আমরা মুসলমান মানুষ, অন্য ধর্ম ছেড়ে মুসলমানে কেন আসছে? আর মুসলমানের ভিতরে আসছে তো আহলে বাইতের মাযহাবে কেন আসছে? এটাই সঠিক মাযহাব। দুজন ব্যক্তি ইসলামের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, দুজন ব্যক্তি ইসলামের সব থেকে বেশি সাহায্য করেছে, দুজন ব্যক্তি ইসলাম প্রচারে সব থেকে বেশি মদত করেছে। এক মা খাদিজাতুল কুবরা আর এক হলো হযরতে আবু তালিব আলাইহিস সালাম। খাদিজা অর্থ দিয়ে সাহায্য করেছেন, আবু তালিব নিজের সন্তানদের দিয়ে সাহায্য করেছেন, নিজে সামনে দাঁড়িয়েছেন, সন্তানদেরও দিয়ে দিয়েছেন। তালিব যাও, আকিল যাও, জাফরে তাইয়ার যাও, আলী যাও, তালিব যাও, জাফর যাও, আকিল যাও, আলী যাও, আমি তো আছি, আর তোমরা আমার মুহাম্মাদের পিছনে নামাজ পড়ো। এদিকে খাদিজাও নামাজ পড়ছে, ওদিকে আলীও নামাজ পড়ছে, ওদিকে জাফরও নামাজ পড়ছে। নবীর পিছনে সর্বপ্রথম নামাজ পড়নেওয়ালা কে? মহিলাদের মধ্যে মা খাদিজা, পুরুষদের মধ্যে হযরত আলী। বুখারী শরীফের মধ্যে জল করছে, বিভিন্ন কিতাবের মধ্যে জল করছে। এবং খাদিজার যখন নবীজির সাথে বিবাহ হয়, নবী ইয়তীম, অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, বাপ নেই, মা নেই, নবীর সাথে কে বিয়ে করবে? কে বিয়ে করবে? আর খাদিজার সাথে বিয়ে করার জন্য লোক লাইন দিয়েছিল, বিবাহ করব খাদিজার সাথে। আরবের বড় ব্যবসায়ী, আল্লাহু আকবার। খাদিজাও তেমন, যেমন রূপের তেমনি তার আখলাক, তার ব্যবহার, তার চরিত্র। কি সুন্দর আখলাক ও ব্যবহার ও চরিত্র তার। শাম ও কুফায় যদি আরব থেকে কোনো ব্যবসায়ী মাল চায় তো আগে খাদিজার থাকে, এত বড় ব্যবসায়ী ছিলেন। সেই মা খাদিজাতুল কুবরা ইয়তীম মুহাম্মদ রাসূলুল্লাহ মুজিজা দেখে, অলৌকিক ঘটনা দেখে একবার হযরতে আবু তালিব শামে গিয়েছিলেন। খাদিজারও দলবল গিয়েছে, আবু তালিবও গিয়েছেন, কিন্তু আবু তালিব আলাইহিস সালামের সাথে ছোট্ট মুহাম্মদও গিয়েছিলেন। আর সেইবার খাদিজার মালে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছিল। আর যে মাল কিনে এনে মদিনায় আবার আরবে বিক্রি করেছে, আরো ওখানে কম দাম পেয়েছে, এখানে আরো বেশি দাম হয়েছে। খাদিজার জীবনে যত ব্যবসা করেছে, ওই সফরে সব থেকে বেশি লাভ হয়েছে। ওখানেও লাভবান হয়েছেন, এখানেও লাভবান হয়েছেন, ওখানেও লাভ হয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওখানেও লাভ হয়েছে, এখানেও লাভ হয়েছে। খাদিজার মাথায় কাজ করছে না, এতটা কিভাবে লাভ হতে পারে? যেতে লাভ, আসতে লাভ, ঠিক আছে। তারপর যারা খাদিজার সাথে গিয়েছিলেন, খাদিজার মাল নিয়ে গিয়েছিলেন, তারা এসে বলছে, খাদিজা যখন জিজ্ঞাসা করছে এত লাভ বুঝতে পারছি না তো, তখন বলছে একটা লোক এ আবু তালিবের সাথে একজন গিয়েছিল, মোহাম্মদ। আবু তালিব যে মাল নিয়ে গিয়েছিল, আবু তালিব আলাইহিস সালাম ব্যবসা করতেন, যে মাল নিয়ে গিয়েছিল সাথে মোহাম্মদ গিয়েছিল। তা আমরা দেখছি রৌদ্রে আমরা যাচ্ছি, আমাদের মাথার উপরে রৌদ্র পড়ছে, মোহাম্মদের মাথার উপরে একটি মেঘ ছায়া করেছিল, তার শরীরে রৌদ্র লাগেনি। আচ্ছা, আমাদের ছায়া হচ্ছিল শরীরে, ওনার কোনো ছায়া পায়নি।
আমাদের পায়ের দাগ পড়ছিল, ওনার পায়ের সাপ পড়িনি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার নবী মুহাম্মাদের মুজিজা মা খাদিজাতুল কুবরার মাথায় ঢুকলো। তারপর বলে যখন নামাজের সময় হয়, যে কোনো জায়গা থেকে হাত বাড়ায় পানি বার হয়, সেখান থেকে পানি নেন, ওযু করেন, নামাজ পড়েন। পাথর তার হাতে এসে কলেমা পড়ে, গাছগুলি মাথা নিচু করে দেয়, হাত দেয়, আবার উঁচু হয়ে যায়। তখন খাদিজার মনে পড়ে মোহাম্মদ নামে এক রসুল আখিরি নবী আসবে, এই সেই মোহাম্মদ আখিরি নবী। নিজের চাচাকে পাঠিয়ে দেয়, চাচা যাও আবু তালিবের কাছে আর বলো খাদিজা প্রস্তাব পাঠিয়েছে তোমার ভাইপোর সাথে, মোহাম্মদের সাথে আমি বিবাহ করব। আল্লাহু আকবার। হযরতে আবু তালিব তো অবাক হয়ে গেলেন, আমার ঘরে নেই কিছু, আর এত বড় লোক আমার ইয়তীম মোহাম্মদের সাথে বিবাহ করবে? রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। যত খাদিজার অর্থ রাসূলুল্লাহকে দিয়ে দিলেন। ৬০,০০০ উট ছিল, শুধু উট মা খাদিজাকে দিয়ে দিয়েছেন। তো আরবের সব থেকে বড় ব্যবসায়ী তার নিজের অর্থ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছিলেন। বিবাহের পরে রাসূলুল্লাহর ঘরে ৩ দিন উনুন জ্বলত না। এই অর্থ গিয়েছিল কোথায়? আর আবু তালিবও বড় ব্যবসায়ী, কিন্তু সেই আবু তালিবের ঘরও খাবার জোটে না, অর্থ সব ইসলামের পিছনে। প্রথম দাওয়াতে জুলাসরা ইসলামের জলসা, মিটিং, মজলিস বা মিলাদ আল্লাহ নিজের ঘরে করায়নি, আবু তালিবের ঘরে করিয়েছিলেন। আমি বলবো আল্লাহ তোমার ঘরে তোমার জলসা করো, হিন্দু ভাইদের পুজো পাঠ হবে হিন্দু ভাইয়ের ঘরে, মুসলমানের ঘরে না। মুসলমান মিলাদ দেবে মুসলমানের ঘরে, হিন্দু ভাইয়ের ঘরে না। আবু তালিব আলাইহিস সালাম যদি কাফির থাকতেন তাহলে মিলাদ ও মজলিস ও দাওয়াতে জুলাসেরা আল্লাহর ঘরে হওয়া উচিত, কিন্তু আল্লাহ নিজের ঘরে করলেন না। বলছে কে দেখো আমার ঘরে ৩৬০টি এখনো মূর্তি রাখা আছে, আর যে ঘরে মূর্তি নেই সেই ঘরটি হলো আবু তালিবের। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জিন্দাবাদ হায়দারি, নারে সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যার ঘরে বুত নেই, যে মূর্তি পুজো করে না, সে হলো হযরতে আবু তালিব। আবু তালিবের ঘরে ইসলামের সর্বপ্রথম জলসা হলো, ইসলামের সর্বপ্রথম মিলাদ ও মাহফিল ও মজলিস ও জলসা ও বৈঠক যা বলেন না কেন, সর্বপ্রথম যার ঘরে হয়েছে তিনি হলেন আবু তালিব। আর নিজেও ইসলামের জন্য লড়লেন, আর নিজের 4টে ছেলেকে দিয়ে দিলেন, যাও তালিব যাও, আকিল যাও, জাফর তাইয়ার যাও, আলী যাও, মোহাম্মদের সাথে থাকো, ইসলাম প্রচারে সাহায্য করো, সহযোগিতা করো। অর্থ দিলেন খাদিজা, অর্থ দিলেন খাদিজা, অর্থ দিলেন খাদিজা, খাদিজা মা খাদিজা, আর সন্তান দিলেন আবু তালিব। অর্থ দিলেন মা খাদিজা, সন্তান দিলেন হযরতে আবু তালিব। আল্লাহ বলছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া কিছুই হতে পারে না। উত্তম পুরস্কার দেবো খাদিজা। খাদিজা আল্লাহ বলছে খাদিজা তুমি যে সৎ কাজ করেছো তোমার উত্তম পুরস্কার দেবো আমি আল্লাহ। আর এমন উত্তম পুরস্কার দেবো দুনিয়ার কোন মহিলা তা পায়নি। দুনিয়ার কোন মহিলা এমন উত্তম পুরস্কার পায়নি। আয় আবু তালিব তুমি যে সৎ কাজ করেছো তোমারও যে উত্তম পুরস্কার আমি পুরস্কৃত করব আল্লাহ। দুনিয়ার মধ্যে কোন বাপ যা পায়নি তুমি তাই পাবে। খাদিজা দুনিয়ার মধ্যে কোন মা যা না পেয়েছে তুমি পাবে, আর হে আবু তালিব কোন বাপ যা না পেয়েছে তুমি পাবে। আল্লাহ খাদিজাকে কি দিলে আর আবু তালিবকে কি দিলে? আল্লাহ
কোন বাপ এমন ছেলে পায়নি যেমন আবু তালিব আলীকে পেয়েছে, আর কোন মা এমন মেয়ে পায়নি যেমন মা খাদিজা ফাতেমা জাহরাকে পেয়েছে। দুনিয়ার সমস্ত নারীদের সরদারনি ফাতেমা, আর দুনিয়ার সমস্ত পীর ওলি আউলিয়াদের উপরে সরদার, ইমামদের সরদার, ওলিদের সরদার, আউলিয়াদের সরদার, গৌসদের সরদার, কুতুবদের সরদার, সরদার পীরদের সরদার সমস্ত পীর ওলি আউলিয়া গৌস ও কুতুবদের সরদার আলী, সমস্ত নারীদের সরদারনি ফাতেমা জাহরা। হাওয়া বিবি বলুন, আসিয়া বলুন, মারিয়াম বলুন, আর কাকে কাকে বলবেন, এমনকি জনাবে খাদিজাতুল কুবরাকেও বলুন, মা তার এমনই কন্যা সন্তানকে দান করেছে কে মাও পর্যন্ত তার মেয়েকে সমস্ত জান্নাতের নারীদের সরদারনি হিসাবে পেয়েছেন। বুখারী শরীফের মধ্যে জল করছে, আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের নারীদের সরদারনি, সম্রাজ্ঞী। তো ফাতেমার মতো নারী দুনিয়ায় আর কেউ, ফাতেমার মতো মেয়ে দুনিয়ায় কেউ পেয়েছে? এর থেকে উত্তম পুরস্কার আর কি হতে পারে? আল্লাহ বলছে এমন উত্তম পুরস্কার দেবো দুনিয়ায় আর কোনো মা পায়নি, দুনিয়ার কেউ পায়নি। ফাতেমার মতো আর ফাতেমা দুনিয়ায় হয়নি আর হবে না। আলীর মতো আলী মুশকিল কোশা শেরে খোদা আবু তালিব যেমন ছেলে পেয়েছেন, এমন ছেলে দুনিয়ার মধ্যে আর কেউ পায়নি, আর কেউ পাবে না। আর যখন এই দুজন এক জায়গায় হলেন, সেই আলী আর সেই ফাতেমা, তার থেকে এমন দুইটি মূল্যবান, এমন দুইটি লুলু ওয়াল মারজান সূরা রহমানে আছে, আল্লাহ তাআলাদের দান করেছে, এক ইমামে হাসান ও আর একটি ইমামে হুসাইন। যা দুনিয়ার মধ্যে কোনো বাপ কোনো মা এমন সন্তান পায়নি যা মাওলা আলী এবং মা ফাতেমা জাহরার সন্তান হাসান ও হুসাইন রূপে দিয়েছে। আজ দুনিয়ার মধ্যে মানুষ ইহসান বোঝে না, সৎ কাজের প্রতিদান, উত্তম পুরস্কার বোঝে না। কোরআন পড়ে, সূরা রহমান পড়ে, হিফজ করেছে, মুখস্থ করেছে, বারবার পড়ে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কিন্তু বোঝে না এ কোথায় যে কাজ করছে, কার জন্য নাযিল হলো। আর ফাতেমা জাহরার মতো মেয়ে দান করে খাদিজাকে বুঝিয়ে দিয়েছে, দেখো নবীর আওলাদ কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, হে খাদিজা তোমার মেয়ে ফাতেমার সন্তানই নবীর সন্তান হবে। আরে আবু তালিব, দুনিয়ায় যদি ইমাম বংশ, নবুয়ত তো শেষ, ইমাম বংশ যদি হয়, ইমাম যদি হয়ে থাকে, ইমাম বংশ যদি থেকে থাকে, তোমার ছেলের 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 ছেলেই হতে থাকবে, তার বংশে হতে থাকবে, তারই সন্তান হতে থাকবে। এই দুইজনের চেয়ে উত্তম পুরস্কার আল্লাহ দিয়েছে মা খাদিজার আর হযরতে আবু তালিবের। আপনি ভেবেও পাবেন না যে দুনিয়ার কোনো মানুষ কল্পনার বাইরে। তো ইসলামের জন্য যখনই কেউ উত্তম কাজ করবে, সৎ কাজ করবে, নিশ্চয়ই সেই সৎ কাজ তার বিফলে যাবে না। আল্লাহ তার জাযা দেবে, আল্লাহ তার জাযায়ে খায়ের দেবে, আল্লাহ তার জন্য তার উত্তম পুরস্কার অবশ্যই তাকে দেবে। সালাওয়াত। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আর আধা ঘন্টা আপনার সামনে আছি ফাজাইল ও মাসাইল মিলে। উত্তম পুরস্কার যদি আল্লাহর কাছ থেকে নিতে চান, আপনি আপনার সৎ কাজ করতে হবে। নামাজ থেকে ধরে, রোজা থেকে ধরে, কোরআন পড়া থেকে ধরে, দান খায়রাত করা থেকে ধরে, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের উপকার করা, মানুষের সাহায্য করা, সব আপনার থেকে যেন পাওয়া যায়। একটা আযাদারের কেমন হওয়া উচিত? হ্যাঁ, আমাদের ষষ্ঠম ইমাম হযরত ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। দেখুন সৎ কাজের বলিদান যে উত্তম উপহার। একজন সাহাবী নবী ছিলেন হুযায়ফা ইয়ামানী। জানেন এই ব্যক্তিরও কিভাবে
উত্তম পুরস্কার দিয়েছেন। নবীর সাথে এসে এমনই কাজ করেছেন, সৎ কাজ। নবীজি মদিনার বাইরে এক ইহুদির কাছ থেকে একটি গাধা কিনলেন। প্রয়োজন পড়েছে, পছন্দ হয়েছে, গাধাটি কিনলেন। পয়সা নবীর কাছে ছিল না, পয়সা দিতে পারিনি। তো নবীজি বললেন চলো মদিনায় চলো, আমি পয়সা দিচ্ছি। তো বলে আচ্ছা ঠিক আছে। তো এবার সেই ব্যক্তি বলছে পয়সা দেবে, তারপরে তোমার হাতে দড়ি দেবো। দড়িটা সেই ব্যক্তি মালিক ধরে নিয়ে এসছে। মদিনায় আসার পরে নবীজি তাকে পয়সা দিলেন, দেওয়ার পরে বললেন এবার দিয়ে দাও আমার কাছে। তো সে ব্যক্তি বলছে এই গাধা তো আমার। নবীজি বলছেন যে আমি তোমার পয়সা দিয়েছি, আমি কিনে নিয়েছি, দাও আমার, গাধা আমার। তো বলছে না আমার। নবী বলছে আমার, সে ইহুদি বলছে আমার। এখন গাধা কার? সালাওয়াত। নবীজি বলছেন আমার, ইহুদি বলছেন আমার। গাধা কার? দড়িটা কিন্তু ইহুদির হাতে আছে, গাধার সেই দড়ি ইহুদির হাতে। এখন ওখানে বিচার আর কে করবে? ওই এলাকার ভিতরে যারা লিডারিত্ব করেন, যাকে আমরা আমাদের ভাষায় বড়জনা বললে বোঝা যাবে, তিনি ওখানে এসে উপস্থিত। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে না, এই দেখো আমার গাধা আমাকে দিচ্ছে না। ইহুদিকে জিজ্ঞাসা করছে গাধা কার? বলছে আমার। নবীকে জিজ্ঞাসা করছে এই গাধা কার? বলে আমার। তো ইহুদি তখন বলছে দেখো না আমার সাক্ষী আছে, এই আমার সাক্ষী। সাক্ষী তখন একজন ইহুদি সেও ছিল সাথে, সে বলছে হ্যাঁ গাধা এর। আর তারপরে দেখো দড়ি কার হাতে? তখন এই বড় জনা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষী। আল্লাহু আকবার। কলেমা নবীর পড়েছে, আবার নবীর কাছে সাক্ষী চাচ্ছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নবীর কলেমা পড়ে নবীর কাছে সাক্ষী চাওয়া কত বড় বেয়াদবি, কত বড় অপরাধ। আব্বাকে যদি বলা হয় আব্বা তুমি যে আমার আব্বা, তুমি যে আমার বাপ, তার প্রমাণ? আল্লাহু আকবার। প্রমাণ দাও আব্বা, তুমি আমার আব্বা, প্রমাণ দাও দিন আপনার আব্বা। এ মানে সীমা থাকে? হ্যাঁ, নবীকে বলছে হুজুর আপনার গাধা, তার প্রমাণ? হুজুর ওই ব্যক্তির হাতে দড়ি আছে, তার মানে গাধা ওর, আপনার না। আপনার সাক্ষী আছে? নবী বললেন না। তখন সে বলছে আপনার সাক্ষী নেই, দড়িও আপনার হাতে নেই, তার মানে ওই ব্যক্তিরই গাধা। বলে চলে গেল। আর একজন এসছে, দ্বিতীয় জন। বড় জনা তো বুঝে গিয়েছে, একদম তারপরের জনা আবার এসে হাজির। হুজুর কি হলো? বলে এই ঘটনা, আমার গাধা আমাকে দিচ্ছে না। তো এবার জিজ্ঞাসা করছে তাকে গাধা কার? বলছে আমার। তো বলছে হুজুর আপনার সাক্ষী? বলে আমার সাক্ষী নেই। বলে হুজুর ওর হাতে গাধার দড়ি আছে, গাধা ওর কাছে, ও বলছে আমার। তার মানে ওই তো হকের উপরে, ওর গাধা আছে, আপনার তো গাধা নেই, আপনার সাক্ষী নেই, তার মানে আপনার না। বলো, এও সাক্ষী ছিল। আর সাক্ষী চাবে না কেন? সাক্ষীটা চাবে না বা কেন? কলেমা, সেই কলেমা তো পড়িনি। সালাওয়াত। সেই কলেমা পড়িনি, পড়েছে হুযায়ফা ইয়ামানি। ওই মুহূর্তে হুযায়ফা ইয়ামানি ওই ব্যক্তি একজন সাধারণ সাহাবী, একদম সাধারণ সাহাবী, এসে হাজির। হুজুর ঘটনা কি? আল্লাহ নবী সালাম দিলেন, সালাম কালাম হলো, তারপরে বলুন হুজুর কি ঘটনা? বলছে হুযায়ফা দেখো না, এই গাধাটি আমি কিনেছি, আমি ওকে পয়সা দিয়েছি, দড়িটা আমার হাতে ছিল, আমার হাতে দেওয়ার কথা, কিন্তু এখন দিচ্ছে না। আমি বলছি আমার গাধা দিয়ে দাও, তো গাধা দিচ্ছে না। এখন ও বলছে আমার, আমি বলছি আমার, কিন্তু আমিও গাধার টাকা দিয়ে আমি ওর কাছ থেকে কিনে নিয়েছি, কিন্তু দড়িটার হাতে ছিল, আমার হাতে দিচ্ছে না, গাধা আমাকে দিচ্ছে না। আমার সাক্ষী চাচ্ছে, আমি সাক্ষীও বলতে পারছি না, পেশ করতে পারছি না। হুযায়ফা ইয়ামানি বলছে ইয়া রাসূলুল্লাহ, এই যারা এখানে আছো শোনো, আমি নবী হয়ে সাক্ষী দিচ্ছি এই গাধা নবী। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি রাসূলুল্লাহ হয়ে সাক্ষী দিচ্ছি এই গাধা নবীর, রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর গাধা, তিনি কিনেছেন তার গাধা, আমি সাক্ষী দিচ্ছি। গাধা নবী হয়ে গেল, নবীজি নিয়ে নিলেন, তারা চলে গেল, তাদের হার হয়ে গেল, নবীজির জিত হয়ে গেল। এবার রাসূলুল্লাহ বলছেন হুযায়ফা, হুযায়ফা আমি যখন ওকে টাকা দিয়েছিলাম তুমি জানো না, ওর কাছ থেকে গাধা কিনেছি তাও তুমি জানো না, তুমি দেখোনি, তুমি হঠাৎ এসে বললে আমার কথা শুনে, আমার কাছে এসে বললে
যে আমি সাক্ষী দিচ্ছি নবীর গাধা নবীকে দিয়ে দেওয়া হোক। হুযায়ফা তুমি বললে কিভাবে? হুযায়ফা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আছে দেখিনি, আপনি বলেছেন মেনে নিয়েছি। আপনি নবী আপনার দেখিনি জানি না, আপনি বলেছেন মেনে নিয়েছি। জান্নাত আছে দেখিনি, আপনি বলেছেন মেনে নিয়েছি। দোজখ আছে দেখিনি, যে আপনি বলেছেন মেনে নিয়েছি। ফেরেশতা আছে জানি না, আপনি বলেছেন মেনে নিয়েছি। আজও দেখার দরকার নেই, আপনি বলেছেন, আমার তো মেনে নিয়েছি। সালাওয়াত মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মেনে নিয়েছি। বোঝা গেল? ও ভাই, নবী 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 সারা রাত করলে হবে না, মন থেকে করতে হবে, কান থেকে বার করতে হবে নবীর আওয়াজ। আর তারপরে আল্লাহ আল্লাহ করব, নবী নবী করব, তখন আল্লাহ শুনবে, নবী শুনবে, এর আগে শুনবে না। তো শোনার জন্য আমার দেখুন, আমাদের অষ্টম ইমাম, আমি বলেছি না ইহসানের বদলা ইহসান, সবসময় মনে রাখবেন। এবার নবীজি কি করলেন? ওই হুযায়ফা ইয়ামানিকে, যেহেতু নবী সাক্ষী দিয়েছে, হুযায়ফা ইয়ামানি নবীজিকে ওই সময় নবীজি ঘোষণা করে দিলেন, আজ থেকে দুজন সাক্ষীর সমতুল্য হুযায়ফা ইয়ামানির সাক্ষী। সালাওয়াত। হুযায়ফায়ে শাহাদাতাইন, হুযায়ফা ইয়ামানি আজ থেকে হয়ে গেল হুযায়ফায়ে শাহাদাতাইন। পুরো একটি ঘটনা ঘটেছে, দুজন সাক্ষী দেবে, তারপরে প্রমাণিত হবে। হুযায়ফা যদি একা বলে প্রমাণিত হয়ে যাবে, আর একজনের দরকার নেই, মানে দুজন সাক্ষীর বরাবর হুযায়ফা একা। এই হচ্ছে সৎ কাজের প্রতিদান, উত্তম পুরস্কার। সালাওয়াত। বাস, এবার আমি মুসাহিবের দিকে যাব। তার আগে ইমাম রেজা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে বলছে, ইমাম, আমি আপনার মানবো, আপনার দাদা আলী মুর্তজার বেলায়েত মানবো, আপনাদের ভালোবাসবো, আপনাদের মহব্বত করব। শর্ত হলো আমার কিছু ঋণ আছে, আপনি আমার ঋণটা শোধ করে দিন, আমি আপনাদের খুব ভালোবাসবো, মানবো। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, এখানে রাখা আছে অর্থ, যতটা পারো নিয়ে যাও, তবে এর বিনিময়ে আমাদের মানার দরকার নেই, আর অর্থের বিনিময়ে আমাদের মানতে পারবে না। শোনো শোনো, যার যার অন্তরে আল্লাহ আমাদের ভালোবাসা দিয়েছে, তারা আমাদের না মেনে থাকতে পারবে না, আর যার যার অন্তরে আমাদের ভালোবাসা দেয়নি, তারা কখনো আমাদের মানতে পারবে না। আল্লাহু আকবার। একদম পরিষ্কার করে দিয়েছে আমার অষ্টম ইমাম। যার যার অন্তরে আমাদের বেলায়েত আছে, তারা আমাদের না মেনে থাকতে পারবে না, না মেনে থাকতে পারবে না। আর যার অন্তরে আমাদের বেলায়েত নেই, হারগিজ সে আমাদের মানতে পারবে না, চেষ্টা করলেও মানতে পারবে না। ওই যে ফারসে আযাব নিকটে এসে আবার ফিরে যাবে। সালাওয়াত মুহাম্মদ। ইমাম বাড়ির পাশে এসে ফিরে যাবে, ফারসে আযার পাশে এসে ফিরে যাবে, দাঁড়িয়ে থেকে আবার ফিরে যাবে, কারণ ওখানে নেই, এখানে নেই, তার দেয়নি। আর যার অন্তরে আছে, সে যদি ইয়াজিদের লস্করে থাকে, তাও আশুরার রাতে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। নারে হায়দার, ইয়া নারে হায়দার, ইয়া আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদি তার কলবে থাকে, সে যেখানেই থাকুক, যত দূরে থাকুক, যত বড় মুসিবতে থাকুক, বিপদে থাকুক, সে ঠিক আখেরি সময় ফিরে আসতে হয়, তাও আসবে। হুসাইনকে মানুষ চিনি, সৎ কাজের বলিদান এটাই, প্রতিদান এটাই, উত্তম উপহার। ইমামে হুসাইন আলাইহিস সালাম উত্তম উপহার কিভাবে দিয়েছেন? হুসাইন পয়দা হয়েছে, সমস্ত নবীরা এসেছে মোবারকবাদ দিতে, সিলসিলা শেষ, সমস্ত ফেরেশতারা এসেছে মোবারকবাদ দিতে। একটা ফেরেশতা পড়েছিল, আযাবে গ্রেফতার ছিল, সেও বলল, ভাই কোথায় যাচ্ছ? বন্ধুরা বলে হুসাইন পয়দা হয়েছে, মোবারকবাদ দিতে, বলে আমাকেও নিয়ে চলো। নিয়ে আসলো ফিতরুসকে, ফিতরুসকেও হুসাইন নতুন ডানা পার ফিরিয়ে দিল, নতুন করে জীবন দান করলো। হুসাইন যেদিন জন্ম হয়েছে, সেদিনেও একজনের জীবন দান করলেন, আবার যেদিন দুনিয়া থেকে যাচ্ছেন, সেদিনও একজনের জীবন দান করছেন। কার? ও তো শেষ হয়ে গেল। ইয়াজিদের লস্করে থাকা মানে তার জীবন নেই, সে বেঁচে থাকবে কিন্তু মৃত্যু। হুসাইন যেদিন পয়দা হয়েছে,
সেদিনও জীবন দান করছেন, অর্থাৎ নতুন করে জীবন আবার তাকে দান করা হলো হুসাইনের তরফ থেকে। সে হলো ফিতরুস। আর যেদিন দুনিয়া থেকে হুসাইন চলে যাচ্ছেন 10ই মুহররমে, নতুন করে আবার জীবন দিয়ে দিলেন কার? জনাবে হুরের। হুসাইন আসছেন, সেদিন থেকে শুরু, হুসাইন যাচ্ছেন, তাও শেষ নেই। হুসাইন প্রতিটি মুহূর্তে দুনিয়া বলকে বোঝা উচিত, কিয়ামত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত হুসাইন নামই আছে মানুষের উপকার। প্রতিটি মানুষ যদি চায় আমি উপকার চাই, আমি উপকার হতে চাই, লাভবান হতে চাই, তো সে যেন হুসাইনকে চেনে, হুসাইনকে জানে, হুসাইনের জুলুসে যায়, মজলিসে যায়, মাতমে যায়, ফারসে আজাতে যায়। এই ফারসে আজাব আজ বিশেষ করে অনেক সময় নিয়েছে, আর অনেক সময় ধরে আপনারা এখানে ধৈর্য ধরে মজলিস শুনছেন। আল্লাহ আপনাদের ধৈর্য দিয়েছে। আর সত্যিকারের আমি জানি যে যার ভালোবাসে সে তার গল্প শুনতেও তার অসুবিধা হয় না, কষ্ট লাগে না। হ্যাঁ, যে যার মহব্বত করে, যে যার ভালোবাসে, তার গল্প তার কথা যত হবে বলে বল, আরেকটু বল, আরেকটু বল, আরেকটু বল। আর যে যার ভালোবাসে না, তার কোনো কথা শুনতে তার পছন্দ হয় না। তাই তো এই কয়েক ঘন্টা ধরে এই ফারসে আজায় বসে আছেন আপনারা, ওলামা হাজরাতরা আছে, আপনারা আছেন এই ধৈর্য ধরে। কারণ হুসাইনকে অনেক অনেক ভালোবাসেন, তার প্রমাণ এটাই। এত ঘন্টা ধরে ফারসে আজাদে বসে আছেন, কেন হুসাইনকে ভালোবাসবো না? হুসাইন কেন ভালোবাসবো না হুসাইনকে? হুসাইন তো নিজের জন্য কিছু করেননি, যা করেছেন নানা দিন বাঁচানোর জন্য, নানার উম্মতিদের মানুষের মতো মানুষ বানিয়ে রাখার জন্যে। নতুবা আজ এইভাবে আমরা, আজ এই যে মজলিস, হুসাইনের মজলিস, আর এই হুসাইনের মজলিস হচ্ছে বলি আজ মানুষ সারা পৃথিবীতে দেখুন, যদি দুনিয়ায় কোনো পৃথিবীর মধ্যে কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদ কোথাও পাওয়া যায় তো যেতে পারে, কিন্তু যারা হুসাইনের মজলিসে যায় তাদের মধ্যে একজনও দুনিয়ায় কোনো আতঙ্কবাদ, কোনো জঙ্গি নেই। এই হচ্ছে হুসাইনের মজলিস, এই হচ্ছে ফারসে আজার ফজিলত। মজলিসে যারা আসে, আসল দিন, আসল শরিয়ত, আসল মাযহাব তারা বোঝে, তারা জানে। তাই বেশি থেকে বেশি মানুষকে মজলিসে আসা উচিত আর ফারসে আজাতে বসা উচিত। গামে হুসাইন যতদিন দুনিয়ায় থাকবো, গামে হুসাইন পালন করতে থাকবো। হুসাইন ছাড়া কিছু নেই, হুসাইন ছাড়া দিন নেই, হুসাইন ছাড়া শরিয়ত নেই, হুসাইন ছাড়া মাযহাব নেই, হুসাইন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। সন 61 হিজরিতে 72 জন বুঝিয়ে দিয়েছেন, হাবিব বুঝিয়ে দিয়েছেন, ওর বুঝিয়ে দিয়েছেন, মুসলিম বিন আউসজা বুঝিয়ে দিয়েছেন, সাঈদ বুঝিয়ে দিয়েছেন, আলী আকবর বুঝিয়ে দিয়েছেন, কাসিম বুঝিয়ে দিয়েছেন, আওনা মোহাম্মদ বুঝিয়ে দিয়েছেন, ছোট্ট আলী আসগর বুঝিয়ে দিয়েছেন। হুসাইন ছাড়া বাঁচার কিছু কোনো উপায় নেই। জন বুঝিয়ে দিয়েছেন, 72 কারবালার শহীদ সবাই এক এক করে বুঝিয়ে দিয়েছেন, হুসাইন ছাড়া আমরা বাঁচতে পারবো না। কিভাবে বুঝিয়ে দিলেন? কিভাবে? ইমামে হুসাইন যখন আশুরার রাতে আলো বন্ধ করে বলেছিলেন, তোমরা আমাকে ছেড়ে বেঁচে যাও, আমার সাথে থাকলে মরতে হবে, মারা যেতে হবে, শহীদ হতে হবে, সবাই মারা যাবে, কেউ বাঁচবে না, তো আমি তোমাদের জীবন ছেড়ে দিচ্ছি, আমি তোমাদের বাঁচার জন্যে রাস্তা দেখিয়ে দিচ্ছি, তোমরা চলে যাও, তোমরা যা সেই বাড়িতে ফিরে যাও, আমি হুসাইন তোমাদের প্রতি রাজি আছি, আমি তোমাদের কাল হাসরের ময়দানে শাফাত করব, আমার নানা করবে, যাও চলে যাও। কেউ যাচ্ছে না। ইমামে হুসাইন অবশেষে আলো নিভিয়ে দিলেন। কারো খারাপ লাগতে পারে, লজ্জা লাগতে পারে, আলো নিভিয়ে বললেন যাও চলে যাও। কেউ গেল না, কেউ চলে গেল না। যখন আলো জ্বালালেন তখন দেখা গেল কেউ যায়নি। ইমামে হুসাইন আলাইহিস সালাম বলেন, কেউ গেলে না? আমি তো তোমাদের চলে যাবার জন্য আলো নিভিয়ে দিলাম, যে অন্ধকারে যে যেদিকে পারো চলে যাও। তখন বলছে, মাওলা আপনাকে ছেড়ে আমরা বাঁচতে চাই, আপনাকে ছেড়ে আমরা বাঁচতে চাই না। আপনার মহব্বতে আমাদের যতবার মারুক আর যতবার জীবিত করুক, আবার মারুক আবার জীবিত করুক, 70 বার 100 বার আমাদের মারুক আবার জীবিত করুক, রাজি, কিন্তু আপনাকে ছেড়ে বাঁচতে রাজি না। বোঝা গেল বাঁচার আর এক নাম হুসাইন।
বাঁচার, জীবিত থাকার আর এক নাম হুসাইন। হুসাইনের ভালোবাসা নেই তো বেঁচে থেকে লাভ নেই। তাই তো হুসাইন হুসাইন করে আমরা দুনিয়ায় বেঁচে আছি। আর ক্রমে হুসাইনে যতদিন আমরা দুনিয়ায় থাকবো পালন করে যাব। কারণ ইমামে হুসাইনের মতো জান্নাতের বাদশাহ, যাকে নবী কখনো কাঁধে, কখনো পিঠে, কখনো বুকে, কখনো কোলে করে নিয়েছেন, মা জাহেরার কলেজার টুকরা হুসাইন কারবালায় 10ই মুহররমের শিশু আলী আসগারের জন্য যেভাবে জালিমদের কাছে হুসাইনকে হাতে নিয়ে পানির ভিক্ষা চাইছিলেন, আমার ভাষায় বলছি, হুসাইন বলছিলেন আমার শিশু আসগারের তরে এক ফোঁটা পানি দাও তোমরা, এক কাতরা পানি দাও। কেন? কিসের জন্য? না, হুসাইন যদি মনে করতেন ওখান থেকে পানি বার করতে পারতেন, এটা হচ্ছে ক্ষমতাকে দেখানো হতো। নিজেদের জন্য উলিল আমর কখনো ক্ষমতা দেখায়নি, অন্যদের জন্য দেখিয়েছেন। তাই তাদের কাছে পানি চেয়েছে যারা পানি দেবে না। জালিমরা পানি দেয়নি আলী আসগারের। হ্যাঁ, হুসাইন চেয়েছিলেন পানি, তারা পানি না দিয়ে পানির বদলে তীর মেরেছিল। হুসাইনের শিশু আলী আসগারকে তারা তীর হরমুলা তীর মেরে আলী আসগারের গলা ছিদ্র করে দিয়েছিল। এবং আলী আসগারের গলায় যে তীর লেগেছিল একদিকে লেগে আর একদিকে হুসাইনের বাজুতে লেগেছিল বাহিয়ে তীর। কারণ আস্তে আস্তে পড়ছি, যতটা কাদার কেঁদে নেবেন। কারণ এই 10 মাস মজলিস বেঁচে থাকেন তো আবার এক বছর পর এই মির্জাপুর গ্রামে আপনি আসতে পারবেন আর এই মুসাইব শুনবেন। হাজাদারানে মুসলিমে কারবালা, ইমামে হুসাইন আলাইহিস সালামের বাজুতে আগে তীর লাগেনি, আলী আসগারের গলায় আগে লেগেছে, পরে হুসাইনের বাজুতে লেগেছে। আর হুসাইনের বাজুতে না লাগলে তীর এত বড় আর এত জোরে এসেছিল, আলী আসগারের গলায় যে লেগেছিল না, আসগারকে জঙ্গলের দিকে নিয়ে যেত ওই তীর। যদি হুসাইনের বাজুতে না লাগতো, আরবে বড় বড় হাতি বা উটকে শিকার করার যে তীর ছিল, সেই তীর শিশু আসগারের গলায় মারা হলো। তাও হুসাইন জান্নাতের বাদশাহ ইমামে হুসাইনের হাতে। আল্লাহ, ইমামে হুসাইন আলাইহিস সালাম কিভাবে সবর করলেন, কিভাবে ধৈর্য ধরলেন। যে রক্ত বার হলো, না আসমান নিতে চায় না জমিন নিতে চায়। হুসাইন আসগারের রক্ত করবে কি নিজের মুখে লাগান। হায় হুসাইন আলী আসগারকে নিয়ে ময়দান থেকে খিমার দিকে আসেন, আবার পিছিয়ে যান, আবার আসেন, আবার পিছিয়ে যান, আর মুখে পড়তে থাকেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরি। মাওলা হুসাইন, আমি বলবো মাওলা একবার আগে যাচ্ছেন, একবার পিছনে আসছেন, এমন কেন করছেন? মাওলা বলবে আলী আসগারকে নিয়ে আমি খিমার দিকে যাচ্ছি, যে আলী আসগারকে আমি খিমায় নিয়ে যাই। হুসাইন ভাবলেন যদি খিমায় নিয়ে যায় আসগারের মা মারা যাবে, বোন সাকিনা মারা যাবে। হায়, আমি খিমায় নিয়ে যাব না ময়দানে রেখে যাই। কিন্তু হুসাইন বলছেন যদি ময়দানে রাখে তাহলে জালেমরা হয়তো লাশের উপরে ঘোড়া চালাবে, সামনে গরিবাই লাশকে পামাল করবে। তাই হুসাইন আবার খিমার দিকে নিয়ে যাচ্ছিলেন। অবশেষে খিমায় নিয়ে গেলেন, রবাব দোলা দোলাচ্ছিলেন। আর ছোট্ট সাকিনায় গিয়ে এসে বলেন, বাবা আমার আসগার পানি পান করে এসেছে। বাবা আপনার হাত থেকে রক্ত পড়ছে কেন? হুসাইন একবার নিজের আবা পার করে দেয়। শিশু আসগারের মাইয়া সাকিনা ছাড়কে পড়ে হায় আবার ভাই আসগার। আজরুকুম আল্লাহ। মা বোনেরা, রবাব নিশ্চয় আপনার পাশে এসে বসে আছে। কোলের বাচ্চা কারো দেখলে রবাব নিজের কোলের বাচ্চা খোঁজ করবে, হায় আমার আসগার। ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, রবাব আর ঝুলা ঝুলাতে হবে না, তোমার আসগার আর ঘুমাবে না।
তোমার আসগার শেষবারের মতো ঘুমিয়ে পড়েছে। রবাব এসো আসগারকে দাফন করে আসে। খিমার পিছনে নিয়ে গেলেন। হুসেন এখন দুনিয়ায় দেখেছেন মার বাপ কোনো বাচ্চাকে দাফন করে নিজের শিশুকে? আরে বাপ কবর ঘুরছে আর মা বাচ্চার জানাজা কোলে নিয়ে আছে। আমার মনে হয় ওই জায়গায় দুনিয়ায় অন্য মা বাপ হলে মারা যাবে। হায় রবাব কিভাবে বেঁচেছিলেন? শিশু আসগারের মাইয়াত নিজের কোলে, হুসেন কবর খুঁড়ছেন আসগারের। যখন কবর খোঁড়া হলো, হায় একবার আওয়াজ আসলো কান্নার। কেউ একজন কাঁদছে। হুসেন ডাইনে দেখেন, বায়ে দেখেন, সামনে পিছনে দেখেন, কাউকে পায় না, কিন্তু কান্নার আওয়াজ আসছে। হুসেন একবার নিচু হয়ে দেখলেন যে জুলফিকার দিয়ে কবর খুঁড়ছিলেন, সেই জুলফিকার থেকে কান্নার আওয়াজ আসছে। হুসেন জিজ্ঞাসা করলেন, আচ্ছা তারও কলিজা ফেটে যাবে। হুসেন একবার বলছেন, এই জুলফিকার কাঁদছো কেন? এই জুলফিকার তুমি কোনদিন কাঁদনি, আজ কাঁদছো কেন? জুলফিকার বলে, মাওলা আমি যখন আপনার বাবার কাছে থাকতাম, আপনার বাবা যুদ্ধ থেকে নিয়ে এসে আমার আপনার মায়ের কাছে দিতেন। আপনার মা আমার উপরে যে রক্ত লেগে থাকতো ধুয়ে পরিষ্কার করতেন আর আমার উপরে হাত বুলিয়ে বলতেন, এই জুলফিকার কারবালায় আমার হুসাইনের সাহায্য করি, এই জুলফিকার কারবালায় আমার হুসাইনের সাহায্য করি। ও মাওলা, এই সেই সাহায্য যে আপনার দুধের শিশুর কবর খুঁড়ছে। দুধের বাচ্চার কবর আমার দিয়ে খোঁড়া হচ্ছে মাওলা, আমি কিভাবে সহ্য করব? হায় আসগারকে কবরে কিভাবে শোয়ালেন মাওলা? কবরে হাত দিয়ে দেখলেন পাথর নেই তো, কোনো ঝিল কাতর নেই তো, আবার আসগারকে শোয়াবো। হায় দাফন করলেন আসগারে। হায় শামে গরিবা, যখন খিমা লুট হয়ে গেল, হায় বিবি জাইনাব সমস্ত বিবিদের নিয়ে বাইরে বসে আছে। এমন সময় এজিদের তরফ থেকে, এজিদের খিমার দিক থেকে একটি আলো আসছে। জাইনাব দেখে বললেন, কে আসছো? এখন এসো না, কালকে এসো। আমার খিমার বিবিরা কাঁদতে কাঁদতে এখন বেহুশ হয়ে পড়ে আছে। কারো স্বামী
তুমিও তো বড় পেয়াসা আছো, পান করে নাও। জাইনাব বললেন সাকিনা বাচ্চা আছো তুমি, ছোট আছো তুমি। জাইনাবকে বললেন ফুপি আম্মা তুমি পেয়াসা আছো, তুমিও তৃষ্ণায় কাতর আছো, পানি পান করো। সাকিনাকে জাইনাব বললেন না তুমি ছোট আছো, তুমি পানি পান করে নাও। জনাবে সাকিনা পানির মশক নিয়ে ওই অন্ধকার রাতে দৌড়ে যাচ্ছেন ময়দানের দিকে। জনাবে জাইনাব দৌড়ে যাচ্ছেন পিছন পিছন। সাকিনা, ও সাকিনা অন্ধকারে কোথায় যাচ্ছ? সাকিনা বললেন ফুপি আম্মা এখনই বললে না আগে ছোটরা পানি পান করে, আমার চেয়েও পেয়াসা আমার ছোট ভাই আসগার, যার পানি পাইনি গলায় রক্ত, কান দিয়ে রক্ত ঝরছিল আমার আসগারে। আমি আসগারের কবরে যেয়ে বলবো আসগার পানি।